নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই পৌষ ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সংক্রান্তি মানেই নতুন ফসল, নতুন মিষ্টি আর একটু বাড়তি আনন্দ। আজ সেই আনন্দকে আরও স্পেশাল করতে আমরা নিয়ে এসেছি সংক্রান্তি স্পেশাল গাজরের রসমালাই। দুধের নরম রসমালাই আর মিষ্টি গাজরের এক অনন্য ফিউশন, যা খেতে যেমন আলাদা বানাতেও তেমন সহজ। এই সংক্রান্তিতে যদি ঘরে কিছু ইউনিক মিষ্টি বানাতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। এই গাজরের রসমালাই বানানোর জন্য প্রথমে আমি এখানে 6টা মতো গাজর নিয়ে নিয়েছি। ধুয়ে আমি পিল করে নিয়েছি এবং দেখুন পেছনটা এবং সামনেরটা আমি কেটে নিয়েছি। আর এই রসমালাই বানানোর জন্য এই যে লাল রঙের গাজরটাই সব থেকে বেস্ট। যদি একটু হলুদ টাইপের থাকে তাহলে ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দেবেন। এবারে গাজরগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব ঠিক এইভাবে। আপনারা চাইলে একটু বড় করতে পারেন, যেহেতু আমি এটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সিতে গ্রাইন্ড করব, সেই জন্যই আমি এইভাবেই কেটেছি। দেখুন ঠিক এইভাবে ছোট ছোটগুলো আমি গোল গোল করে কেটেছি, আর যে মোটা অংশগুলো আছে সেগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। এবারে মিক্সিং জারে প্রথমে আমি অর্ধেক গাজর দিয়ে দেব, আর তার সঙ্গে দেব দুধ। আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। অর্ধেক দুধ আমি এখন দেব, আর অর্ধেক দুধ আরেকবার যখন পেস্ট করব তখন দেব। এবারে আমি আর বাকি গাজর আর বাকি যে অর্ধেক দুধটি আছে সেটি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু একদমই স্মুথ করতে হবে। এবারে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। ঘিটি গরম হয়ে এলে দিয়ে দেব আমাদের তৈরি করে রাখা গাজরের পেস্টটি। গাজরের পেস্টটি দেওয়ার পর খুন্তির সাহায্যে এটি ভালো মতো গাজরের সাথে মিশিয়ে ভাজতে হবে। এটি কিন্তু অনেকক্ষণই কষতে হবে যতক্ষণ না এর জলটি একদম শুকিয়ে আসছে। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি মিষ্টতাটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব সুজি। এখানে আমি 6টা গাজরের জন্য 2 কাপ সুজির ব্যবহার করেছিলাম, আর দিয়েছিলাম 1 কাপ দুধ। মানে 2 কাপ সুজি বলতে 1/4 কাপের 2 কাপ, আর পুরো 1 কাপ কিন্তু দুধ দিয়েছিলাম। এবারে গাজরের যে পেস্টটাকে সেটাকে খুব ভালো করে কিন্তু আমাদের জল শুকিয়ে নিতে হবে। গাজরে সুজি এবং দুধটা দেওয়ার 5 মিনিট পর আমি যোগ করে দিয়েছিলাম গুঁড়ো দুধ। এটি আমি দিয়েছি 1/2 কাপ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম ট্যালা না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় এই যে দেখুন ঘন ঘন কিন্তু আমাদের নেড়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এবারে যোগ করে দেব 1/2 কাপ পরিমাণ মতো চিনি। গাজরের এই রসগোল্লা বানানোর সময় যদি চিনি একটু কমও হয়ে যায় তাতে কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ রসমালাইতে আমরা একটু চিনি দেব। সেই জন্য গাজরের রসগোল্লা বানানোতে যদি চিনি কম হয়ে যায় তাতে ভয় পাবার বা চিন্তা করার মতো কিছুই নেই। এই পর্যায়ে কিন্তু আমাদের খুন্তিটি লাগাতার নাড়িয়ে যেতেই হবে, কারণ চিনিও পড়ে গেছে, তাতে কিন্তু লেগে যাওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যায়। তাই খুন্তিটা কিন্তু লাগাতার আমাদের চালিয়ে যেতে হবে। দেখুন আমাদের কিন্তু এই গাজরের রসগোল্লা বানানোর জন্য যে ডোটি প্রায় হয়ে এসছে। এবারে বলি আপনারা বুঝবেন কি করে যে ডোটা আমাদের হয়েছে কি হয়নি। আপনারা প্রথমে কিছু পরিমাণ নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে যখন দেখবেন যে গোল আকার হয়ে যাচ্ছে কোনো অসুবিধা ছাড়া, তাহলেই বুঝবেন যে ডোটা আমাদের হয়ে গেছে। লাস্টে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এরই মাঝে আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে প্রথমে অল্প পরিমাণ জল দিয়ে আমি এখানে দুধ দিয়েছি 1.5 লিটার মতো, বসিয়ে দেব জাল দেওয়ার জন্য। আর এদিকে দেখুন 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আর দেখুন আমার কিন্তু রসগোল্লাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, একটাও কিন্তু ফেটে যায়নি। ঠিক এইভাবেই রসগোল্লার শেপ আমরা দিয়ে নেব। আমার প্রত্যেকটা রসগোল্লা ঠিক এইভাবেই গোল হয়েছে, দেখে নিন। ঠিক এইভাবে কিন্তু হতে হবে, তাহলেই বুঝবেন যে আপনার ডোটি একদম পারফেক্ট হয়েছে।
এবারে দুধটি অর্ধেক হয়ে এলে যোগ করে দেব আমাদের চিনি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দেবেন, আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ। আর দিয়ে দেব 2টি এলাচ। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে নেব দুধটি। আর ওদিকে রসগোল্লাগুলো কিন্তু একটু ঠান্ডা হতে দেবেন গোল করার পর, যাতে একটু শক্ত হয়ে যায়। দেখুন ঠিক এইভাবে। এবারে একে একে সমস্ত রসগোল্লা আমরা এই দুধের মালাইতে দিয়ে দেব। দুধের মালাইতে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আপাতত আপনারা 1 মিনিট ফুটিয়ে নেবেন, যাতে এই মালাইটি রসগোল্লাগুলোর ভেতরে, মানে গাজরের রসগোল্লার ভেতর পর্যন্ত চলে যায়। তো দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে রসমালাই, গাজরের রসমালাই। এবার ওপর থেকে ঘিতে ভেজে রাখা কাজু আর পেস্তা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের সংক্রান্তি স্পেশাল গাজরের রসমালাই। সংক্রান্তিতে অবশ্যই গাজরের এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।